ভাই মাছটা ধরে তুল, দেখি মাছটা কত বড়। আমার ভাই মাছ কাটছে, দেখুন গাইস। মাছটা ঝোলা এরকম করে ধরে রাখ। হ্যাঁ দেখো কত বড় মাছ। এটা কত নিবে ভাই? এই দেখো আমার ভাই এনেছে এই যে বাজার থেকে কিনে। এটাকে কি মাছ বলে? রুটে মাছ বলে, অনেকে অনেকে নিয়ারি মাছ বলে। আর এই দেখো ইয়া বড়, এটা কি মাছ বলো তো? আচ্ছা তোমরাই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর এই যে আমার ভাই, আমরা এত মানুষ থাকতে, এই যে দেখো আমার এই ভাইয়ের বউ থাকতে, তো যাই হোক আমি ঘুরতে এসেছি, আমি কেন কাজ করবো? যদিও আমি করি, আমার শরীরটা ভালো নেই, তাই আমার ভাই করে। এই দেখো আমার ভাই এখন মাছ কাটছে। এরকম ভাই পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। দেখো ভাইয়ের লোটে মাছ কাটা হয়ে গেছে, এবার এটাকে ধুয়ে মা এটা রান্না করবে, তাই জন্য এটা তাড়াতাড়ি ধুয়ে নিয়ে মার কাছে দিয়ে আসতে হবে। আর এই যে এখানে আমার ভাই এটা কি মাছ কাটছে। আর এই দেখো এগুলো কি পাতা বলো তো? অবশ্যই কমেন্ট করে জানাবে এগুলো কি পাতা, আর এগুলো দিয়ে কী করে কমেন্ট করে জানাবে। এই দেখো এটাই হচ্ছে আসল মজা। আর আমার ভাই সব রকম জানে, মানে কোন জিনিসটা দিয়ে মানে মাছ পরিষ্কার হবে, কী করলে কীভাবে মাছ কাটতে হবে। দেখো আমার ভাই সবই জানে। দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে, কি সুন্দর দেখো পরিষ্কার হয়ে গেল। তো এটা কি পাতা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, না ঠিক আছে? এই দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। এই দেখো আমার ভাইয়ের মাছটা পুরো পরিষ্কার হয়ে গেছে, বুঝেছো? এই পাতা দিয়ে মাছ পরিষ্কার হয়ে গেছে। যাদের মাছ পরিষ্কার করতে কষ্ট হয় তারা চেষ্টা করবে এই গাছগুলো সাইডে যদি থাকে এই পাতাগুলো নিয়ে তো মাছ পরিষ্কার করার। আর যদি তোমরা না জানো অবশ্যই কমেন্ট করো যেগুলো কী পাতা, আমি বলে দেবো। আর যদি জেনে থাকো তাহলে তো বলার দরকার নেই। তো দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে, আর পরিষ্কার করতে হবে না, ওই মাথা দিকটা পরিষ্কার কর। এই দেখো আমি মাছ ধুয়েছি, ঠিক আছে? মাছটা ধুয়ে দিই, মা যেহেতু রান্না করবে তাড়াতাড়ি, তাই জন্য এই মাছটা ধুয়ে আগে দেওয়া হচ্ছে, মা রান্না করবে। আর ওখানে ভাই তো মাছ এখনও পরিষ্কার করছে, তো করছে, মাছটা কাটা হয়নি। তো চলো মাছগুলো ধুতে থাকি। এখন নুন দিয়ে মাছটাকে চটকে চটকে ধুতে হবে। এই যে ভাই মাছ কাটা স্টার্ট করে দিয়েছে। তো কীভাবে মাছটা কাটলো প্রথম থেকে দেখাতে পারলাম না। দেখো এই যে এখন কাটছে, দেখো আমার পুরো মাছ দোকানদার হয়ে গেছে। দেখো ওখানে বাটাম নিয়েছে, আর এই যে এখানে মাছ এখনও ধুচ্ছি। এই যে মাছ কাটছে ভাই। এই দেখো পাঙাশ মাছের পেটে ডিম হচ্ছে। পাঙাশ মাছের পেটে ডিম খায় নাকি? হ্যাঁ খায় না, ডিম খায় তো কি জানি, আমরা তো কখন পাঙাশ মাছের ডিম খাইনি। মা গো পাঙাশ মাছের ডিম খায় গো, পাঙাশ মাছের ডিম খায়। আরে পাঙাশ মাছের ডিম কি খাওয়া যায়? হ্যাঁ আসলে ছোটো থেকে আমরা কখনোই পাঙাশ মাছের ডিম খাইনি, এই আজকের ফার্স্ট টাইম খাবো। এই দেখো আমার ভাই পিসগুলো করেছে। এই যে দেখো কত সুন্দর আর কত বড় ডিম হয়েছে। পাঙাশ মাছের ডিম খেতে কে কে ভালোবাসো? আমি সত্যি কথা একদমই ভালোবাসি না, আর আজকে ফার্স্ট টাইম খাবো পাঙাশ মাছের ডিম। ভাই ওইদিকে মাছ কাটছে, তো তাই আমাদের ম্যাডাম দেখো কি করছে, এখানে পেঁয়াজ কুচি করছে। দেখো কাচি দিয়ে নাকি পেঁয়াজ কুচি করছে, আর কিছু পাওয়া যাচ্ছে না। ভাই যেহেতু একটা বটি, তাই মাছ কাটছে। আর এখানে দেখো পেঁয়াজ কাটা হচ্ছে কাচি দিয়ে। এই স্টাইলটা কে কে পছন্দ করছো? আমার কিন্তু খুব ভালোই লাগলো। আচ্ছা রেডি। তো চলো এবার নেয়ারি মাছটা বা রুটি মাছটা রান্না করবো। প্রথমে অল্প জিরা দিয়ে দিলাম, প্রথমে একটু তেল ছিল তো সেখানটায় জিরাটা দিয়ে দিয়েছি। এবার একটু তেল দিয়ে দেবো, আর একটু দাও, হয়েছে। এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে পেঁয়াজ বাটাটা দেবো, ঠিক আছে? এটা যেহেতু টক হবে, ঠিক আছে, কোনো মশলা কষানো হবে না, তাই সব কিছু মাখিয়ে সব মশলা মাখিয়ে এই দেখো এটা হচ্ছে জিরে বাটা। এর পরিমাণ মতো আদা বাটা দিয়ে দেবো। আর এখানে হচ্ছে অল্প কিছু পেঁয়াজ বাটা, বুঝতে পারছো? বেশি না, অল্প কিছু পেঁয়াজ বাটা। এবার পরিমাণ মতো নুন লঙ্কা হলুদ দিয়ে মশলাটাকে ম্যারিনেট করবো। হ্যাঁ দাও, লঙ্কাগুলো না, হলুদের গুঁড়ো দাও। মোবাইলে আছে বলে এনে যাবে কোনো ভালো করে দেখানো হলুদ। হ্যাঁ আমি রান্না করি কি, 1 চামচ হলুদ দিলাম, এবার 1 চামচ নুন দাও। তো চলো এবার সব মশলাটাকে ভালো করে মাখিয়ে নেবো। তো অনেকে মশলা কষিয়ে খায়, সত্যি কথা বলতে আমার এভাবেই ভালো লাগে, আর আমার বাবার বাড়িতে এভাবেই খায়। একে একে মাছগুলো দিয়ে দেবো, ঠিক আছে? সব মশলা দিয়ে দিলাম, দেওয়া হয়ে গেছে। এবার এই মাছটাকে মশলার মধ্যে ভালো করে মাখতে হবে, যাতে মশলাগুলো ভালো করে মশলাটা ঢুকে যায়। তো দেখো আমার মাখানো কমপ্লিট। তো দেখো হাত ধোয়া অল্প পরিমাণ জল দেবো। ঠিক আছে চলো আমার রেডি। এবারে গ্যাসে বসিয়ে দিলাম, কিছুক্ষণ 5 মিনিট ফুটুক, তারপর তোমাদের সঙ্গে দেখা হবে। এই যে এবার ঢাকনা লাগিয়ে দিলাম, প্রায় 5 মিনিট, গুনে 5 মিনিট পরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। চলো তো সবই শেয়ার করলাম, আর আমার ভাইয়ের মাছ ধোয়াটা শেয়ার করবো না, সেটা কী করে হয়? দেখো আমার কাছে মাছটা দিচ্ছি, দেখো ঠিক আছে? আমার নুন দিয়ে এখন মাছ চটকাচ্ছে, আবার 2 হাতে ভাই, এক হাতে হবে। দেখো 2 হাতে কে মাছ ধরে ভাই? আমার ভাই রাগ করেছে দেখো, তাই জন্য আমার ভাই কথা বলছে না। আমার ভাই রাগ করেছে, কথা বলছে না। এরকম আমার ভাই কি সুন্দর নুন মাখিয়ে মাছগুলো ধুচ্ছে, সত্যি আমার ভাইয়ের মতো আমরাও কেউ পারবো না এরকম মাছ ধুতে। কি মাছ ধোয়া আমার ভাইয়ের কমপ্লিট। কি বন্ধুরা কেমন লাগলো মাছ ধোয়াটা? দেখো পুরো ধপধপে সাদা করে দিয়েছে। এটা হচ্ছে আমার ভাই স্পেশাল মাছ ধোয়া আর স্পেশাল মাছ কাটা। তো দেখো তো চলো এই যে উল্টে নিচ্ছি, 5 মিনিট পরে এই যে উল্টোচ্ছি। তো দেখো সিনটা কেমন বাড়ালো। তো এই যে আসলে কি বলতো, আমাদের নিয়ারের মাছ না একটু হালকা পাতলা, আমার মাসি বিশেষ করে আমার বড় মাসি হালকা পাতলা ঝোল খেতে ভালোবাসে। তো চলো ফুটুক, এখনো তৈরি হয়নি। তো মাছটা তো ভাই নিয়ে এসে ধুয়ে, তো এবার এখানটায় নুন হলুদ মাখিয়ে দেবো। এই যে নুনটা দিয়ে দিলাম, এই যে হলুদটা দিয়ে দিলাম পরিমাণ মতো। তো চলো এটাকে মাখিয়ে নিই, ভালো করে মাখাতে হবে যাতে নুনটা আর হলুদটা মাছের মধ্যে ঢুকে যায়। ডিমটাকেও নুন হলুদ দিয়ে হালকা পাতলা করে মাখিয়ে রেখে দেবো।
এখানে মাছটাও ম্যারিনেট করা হয়ে গেছে, এখানে একটাও রাখা হয়ে গেছে। তো এটা 5 মিনিটের জন্য থাক, ততক্ষণে এটা রেডি হোক, তারপরে ওটা খাবো। এই যে আমার তরকারি রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো লোটে মাছের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও।